সম্মানিত ভিউয়ার্স, সরকারের অসামরিক খাতের ১৩ হতে ২০ গ্রেডের কর্মরত সরকারি কর্মচারী ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম অবসরপ্রাপ্ত মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রদত্ত 2025-26 অর্থবর্ষের সরকারের অসামরিক খাতের 13 হতে 20 গ্রেডের কর্মরত কর্মচারীদের ডাক্তার ও দূরালাপনী বাংলাদেশ রেলওয়ে, বিজিবি, বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ ব্যতীত ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অবসরপ্রাপ্ত অক্ষম ও মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে uri.service.bkkb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে দাখিল করতে হবে। আবেদনের শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের BKKB-BD থেকে সংগ্রহ করা যাবে। 1 জানুয়ারি 2026 থেকে 1 ফেব্রুয়ারি 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত দাখিল ও আবেদনসমূহ বিবেচনার জন্য গৃহীত হবে। শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী: মূল পদ 13তম হতে 20তম গ্রেডে কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী সন্তানদের 6ষ্ঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তি ও সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল বোর্ডের অক্ষম অবসরপ্রাপ্ত মৃত কর্মচারী 9ম শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের BKKB-GOV.BD শিক্ষাবৃত্তি অনলাইনে আবেদন লিঙ্কটি ক্লিক করে অথবা ব্রাউজারে অ্যাড্রেসে eservice.bkkb টাইপ করে চাপুন। তারপরে হোম পেজে একটি পাতা আসবে এবং সেখান থেকে কর্মরত হলে কর্মরত এবং রাজস্বভুক্ত থেকে যখন নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পে ফিক্সেশন এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। আবেদন ফর্মটি প্রিন্ট করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সিল, অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর, সিল এবং স্মারক নাম্বার, তারিখ দিয়ে পূর্ণাঙ্গ পূরণকৃত ফর্মের স্ক্যান কপি, ছাত্রছাত্রী বিগত বাৎসরিক, বোর্ড, সেমিস্টার, টার্ম, ফাইনাল ও পরীক্ষা পাশ করেছেন তবে মূল মার্কশিটের ফটোকপি 1ম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মনোনীত কর্মরত শিক্ষক অফিস প্রধান কর্তৃক সত্যায়িত করে স্ক্যান কপি, কর্মচারী অবসর কল্যাণ হতে অবসর গ্রহণের আদেশের অথবা মৃত্যু হলে মৃত্যু সনদের সত্যায়িত স্ক্যান কপি এবং আবেদনকারীর MICR চেক বইয়ের পাতার সত্যায়িত ফটোকপি স্ক্যান করে চূড়ান্তভাবে বাটনে ক্লিক করে দাখিল করতে হবে। আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তার মোবাইল ফোনে আবেদন গ্রহণের ডায়েরি নম্বর ও তারিখ সম্বলিত একটি খুদে বার্তা পাবেন এবং পরবর্তীতে অনলাইন লগ ইন করে আবেদনের অবস্থা জানতে পারবেন। স্বামী স্ত্রী উভয় সরকারি চাকরিতে কর্মরত হলে কেবল একজন সন্তানের শিক্ষাবৃত্তি লাভের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেক সন্তানের অনলাইনে জন্ম নিবন্ধন ও জন্ম তারিখ দাখিল বাধ্যতামূলক। চাকরিরত, অনিয়মিত এবং বিবাহিত এরূপ পুরুষের ছাত্রছাত্রী এবং শিক্ষাবৃত্তি লাভের যোগ্য নয়। পূর্ববর্তী শ্রেণী ফলাফল প্রমাণক হিসাবে নম্বরপত্র, ফটোকপি, মূল কপি, স্ক্যান কপি, অনলাইন সিস্টেমে জেনারেট রেজাল্ট যেটাই হোক না কেন প্রদানের ক্ষেত্রে অবশ্যই সত্যায়িত করে দাখিল করতে হবে। নম্বরপত্র সত্যায়নের ক্ষেত্রে 1ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা মনোনীত কর্মরত শিক্ষক অফিস প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদন ফর্মে আবেদনকারীর স্বাক্ষর, অফিস স্মারক নাম্বার, তারিখ, অফিস প্রধানের মনোনীত কর্মকর্তার স্বাক্ষর ও নাম পদবিযুক্ত ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মনোনীত শিক্ষকের স্বাক্ষর ও নাম পদবিযুক্ত সিল থাকতে হবে। অন্যথা আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। সদ্য পাশকৃত ছাত্রছাত্রী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন
তাদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রধান কর্তৃক সুপারিশ নিতে হবে। যারা ভর্তি হতে পারেনি তারা পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনের শর্ত দরখাস্ত করার নিয়মাবলী অনুসরণে সুপারিশ ও প্রত্যয়ন গ্রহণ করবে। অসম্পূর্ণ, অস্পষ্ট এবং ত্রুটিপূর্ণ আবেদন এবং সত্যায়নবিহীন নম্বরপত্র বিবেচনা করা হবে না। সেক্ষেত্রে SMS-এর মাধ্যমে প্রেরিত অনাপত্তির যথাযথ জবাব নির্ধারিত সময়ের মধ্যে না পাওয়া গেলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। বিজ্ঞপ্তির শর্ত দরখাস্ত করার নিয়মাবলী অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার ঘাটতি সম্মিলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হইবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রমোটেড নাম্বার ব্যতীত অনার্স, মাস্টার্স, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, কৃষি সমমান শ্রেণীর প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং চতুর্থ বর্ষ অধ্যয়নের ক্ষেত্রে যদি ফলাফল প্রমোটেড অপশন সিলেক্ট করা হলে সেক্ষেত্রে আবেদনটি বিবেচনাযোগ্য হবে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান এর ক্ষেত্রে বিভাগ কর্তৃক প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। অবসরপ্রাপ্ত মৃত কর্মচারী আবেদন ফর্মে অফিস প্রধান ও দায়িত্বরত কর্মকর্তার স্বাক্ষর প্রয়োজন নেই। বোর্ডে তালিকাভুক্ত 28টি প্রতিষ্ঠানের কর্মচারীগণ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী আবেদন করতে পারবে। উক্ত প্রতিষ্ঠানসমূহ ব্যতিরেকে অন্য কোনো প্রতিষ্ঠানের কর্মচারী আবেদন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর ব্যাংকে শাখার নাম, জেলা ও উপজেলা সহ হিসাব নম্বর এবং রাইট নম্বর ভুল প্রদান করলে তার দায়িত্ব আবেদনকারী। সেক্ষেত্রে আবেদনটি ত্রুটিপূর্ণ হিসাবে বিবেচিত হওয়ার কারণে কোনো প্রকার সংশোধনের আর সুযোগ থাকবে না, অর্থাৎ আবেদনটি বাতিল বলে গণ্য হবে। মূল পদ 13তম থেকে 20তম গ্রেডের কর্মরত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছাত্রছাত্রী পূর্বে বাৎসরিক বোর্ড, সেমিস্টার, টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হলে নিম্নবর্ণিত GPA এবং CGPA অর্জন করতে হবে। মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম পর্যন্ত GPA 3 অথবা 50% নম্বর, উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীতে 1 এবং উচ্চশিক্ষা স্নাতক ও স্নাতকোত্তর ন্যূনতম CGPA 2.5 থাকতে হবে। সরকারি তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত মৃত কর্মচারী সন্তানের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পূর্ববর্তী বাৎসরিক বোর্ড, সেমিস্টার, টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয় উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত GPA অর্জন সাপেক্ষে অর্জন করতে পারবে। মাধ্যমিক নবম থেকে দশম GPA 3 অথবা 50% নম্বর, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী 1 এবং উচ্চশিক্ষা স্নাতক ন্যূনতম GPA 2.5 থাকতে হবে। অনলাইনে আবেদন দাখিলের ক্ষেত্রে যে কোনো সহায়তার জন্য কর্মচারী বিভাগে আছেন সেই বিভাগে কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি পরবর্তীতে অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং সাবমিটে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে আপনাদের সাথে একটি ভিডিও দিব। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।